আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে তোমরা যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে এখনও ভর্তি হতে চাও, কিভাবে কি ভর্তি হতে পারবে এবং কি কি সুযোগ সুবিধা তুমি এখান থেকে পাবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। সো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বা বিষয়টা আমি শেয়ার করব সেটা আসলেই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যারা এসএসসি 2025, তোমাদের একটা বিষয় কিন্তু সবারই অবগত ছিল যে তোমাদের পরীক্ষার পর এসএসসি পরীক্ষা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তো এই দিক বিবেচনা করলে তোমাদের হচ্ছে পরীক্ষাটা কিন্তু একটু সহজ হওয়ার মতো ভাবনা ছিল বা বিষয় ছিল, কিন্তু যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং সব কিছুই পরিবর্তন হইতেছে, তো আমি আশা করি আমাদের যে নতুন কারিকুলাম আছে সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আগে ছিল ঠিক সেরকমই আসবে। এবং পরীক্ষার বিষয়টা আগে অনেক জায়গায় দেখা গেছে যে পরীক্ষাগুলো একটু অতটা কঠিন নেওয়া হয়নি, ঠিক আছে? কিন্তু যেহেতু শিক্ষা ব্যবস্থা আমাদের উন্নতির একটা মূল ধাপ, ঠিক আছে? তো সেক্ষেত্রে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তোমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু কিছু পরিবর্তন আসবে এবং সেক্ষেত্রে পরীক্ষাগুলো পরীক্ষার মতো করেই নেওয়া হবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইছি, পরীক্ষার মতো নেওয়া মানে হচ্ছে কঠিনভাবে পরীক্ষাটা নেওয়া হবে। সো তোমাদের যে বিষয়টা আমি অ্যানাউন্স করতে চাই সেটা হলো, তোমাদের সময়ে যা আছে, এখনও কিন্তু অনেক স্টুডেন্টের দেখা যাচ্ছে যে সব বই কমপ্লিট হয়নি। 2 বছর প্রায় শেষ, কিন্তু এখনও অনেকের সব বই কমপ্লিট হয়নি। সো তোমাদের কিন্তু এখন আর ফাঁকিবাজি করার মতো কোনো সময় বা স্কোপ নেই। এইটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ একটা আমার। কারণ যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে, নতুন কারিকুলাম ইনশাল্লাহ হয়তো বাদ হয়ে যাবে এবং পরীক্ষাটা পরীক্ষার মতোই হবে এবং একটু কঠিন হবে, যাতে করে সঠিক মেধাটা যাচাই হয় এবং তোমার হচ্ছে মেধাবীরাই দিন শেষে ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। সো আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আমাকে দেখছো, তোমরা সবাই মেধাবী এবং তোমার সবারই মেধা হচ্ছে ভালো আছে। জাস্ট চেষ্টাটা ভালোভাবে করো, কারণ নাইলে কিন্তু বিপদে পড়ে যাওয়া, ঠিক আছে? আর এসএসসিতে একটা খারাপ কিছু হওয়া মানে জীবনটা ওখানে নষ্ট হয়ে যাওয়া। সো প্রত্যেককে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এখন থেকে খুব সিনসিয়ারলি হয়ে তোমার হচ্ছে পড়াশোনাটা করো। এরপরে যেটা বিষয় আলোচনা করবো সেটা হলো আমার অনলাইন প্রাইভেট ব্যাচ নিয়ে। হ্যাঁ, আমার একটা অনলাইন প্রাইভেট ব্যাচ আছে যেখানে আমি তোমাদের হচ্ছে পড়াই অনলাইনে, যেখানে 3টে গ্রুপ আছে। 3টে গ্রুপ হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এতে যারা ভর্তি হয়েছো বা হবা তারা হচ্ছে গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, 3টে সাবজেক্ট পড়তে পারবা। 3টে সাবজেক্টের জন্য মাত্র তোমাকে হচ্ছে 300 টাকা মাসে মাসে ফি জমা দিতে হবে। আমি টাকার পরিমাণটা খুবই কম রেখেছি এই জন্য, যাতে সর্বস্তরের স্টুডেন্ট আমার এখানে পড়তে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, সমাজ বা বিজ্ঞান। এই 3টে সাবজেক্টের জন্য 300 টাকা ফি জমা দিতে হবে প্রতি মাসে। এবং গ্রুপ সিতে হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। এই 4টা সাবজেক্টের জন্য মাত্র 400 টাকা ফি জমা দিতে হবে প্রতি মাসে। তো এখন তুমি যদি চাও, তুমি 3টে গ্রুপে ভর্তি হতে পারবা, জাস্ট 1000 টাকা দিলেই হবে। তুমি 1000 টাকার বিনিময়ে কিন্তু সবগুলো সাবজেক্ট তুমি কভার করতে পারতেছো। এই বিষয়টা আসলে তুমি কোথাও পাবা না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তুমি এইরকম সুযোগ কোথায় পাবা না। আর এই জিনিসটা আমি প্রথম নিজের জায়গা থেকে ভাবলাম যে আমার যারা স্টুডেন্ট আছে ওদের যদি আমি হচ্ছে খুব অল্পর ভিতরে, সাধ্যের ভিতরে নিতে পারি, তাহলে আমার দ্বারা ওরা কিছু শিখতে পারবে। বুঝছো? তো এই চিন্তা করে তোমার হচ্ছে আমি গ্রুপ আকারে সাজাইছি। আবার মনে করো যে না, তোমার একজনের হচ্ছে বাংলা প্রথমে, বাংলা দ্বিতীয়, সমাজ বা বিজ্ঞানের সমস্যা আছে, সে চাইলে শুধু এই একটা গ্রুপে ভর্তি হতে পারবে। আবার মনে করো যে না, আমার শুধু স্যার গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, সে চাইলে শুধু এই 3টায় ভর্তি হতে পারবে। আবার যদি কারো 2টা গ্রুপে সমস্যা থাকে 2টা গ্রুপ ভর্তি হতে পারবে, কারো 3টে গ্রুপেই সমস্যা থাকলে 3টে গ্রুপে সে ভর্তি হতে পারবে। এখন এটা হচ্ছে তোমার উপরে, তুমি কোন গ্রুপ মানে কোন সাবজেক্টগুলোয় একটু দুর্বল আছো সেই সাবজেক্টগুলো হচ্ছে আইডেন্টিফাই করবা এবং সেই সাবজেক্টগুলো চাইলে তুমি পড়তে পারবা। এই একটা সুযোগ। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের হচ্ছে রেকর্ডিং গ্রুপে দেওয়া থাকবে। তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাস দেখতে পারবা, কোনো ক্লাস ডিলিট করা হবে না। পরীক্ষার আগের দিনও যদি মনে হয় যে ওই অধ্যায়ের ক্লাসটা আমার একটু দেখা প্রয়োজন, তুমি হচ্ছে ওই সময় তুমি ওই ক্লাসটা দেখে নিতে পারবা।
এবং যে কোনো সমস্যায় হচ্ছে তোমাদের পাশে পাওয়া সবসময়। এই একটা হচ্ছে সাপোর্ট। আর যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস যেহেতু লাইভে হবে, ঠিক আছে, এবং একটা রিভিউ ক্লাস থাকবে। রিভিউ ক্লাসে আবার যে সমস্যাগুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, সো এই হলো তোমার সুযোগ সুবিধা। তো তোমরা চাইলে এখনও যারা ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমার হচ্ছে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে 7091398864। তোমরা হচ্ছে ভর্তি হতে যারা ইচ্ছুক তারা হচ্ছে 01709139864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা সরাসরিও তোমরা হচ্ছে নাম্বারে কল দিয়ে কথা বলতে পারো। আর যেটা ভালো একটা দিক, পিছনে যে ক্লাসগুলো হয়েছে সে ক্লাসগুলো তোমরা অলরেডি পেয়ে যাবা, কারণ হচ্ছে তোমাকে যখন গ্রুপে অ্যাড করা হবে তখন তুমি পূর্বের ক্লাসগুলো পেয়ে যাবা। শুরু থেকে যে ক্লাসগুলো এখন পর্যন্ত হয়েছে সেই ক্লাসগুলোও তুমি চাইলে দেখে নিতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এখন যারা ভর্তি হবে তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। সো আশা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার জন্য তোমার আরও আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক, তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে ভর্তি ফর্মের লিঙ্ক, সেগুলো দিয়ে রাখবো। সেখান থেকে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো, অথবা সহজে যদি তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ দিতে পারো বা ডিরেক্টলি আমার সাথে ফোনে কথা বলতে পারো। তো এখন যেহেতু তোমাদের সময় খুব অল্প এবং এই সময়ের ভিতরে এই গ্রুপগুলো প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে আমি পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেব, এবং টেস্ট পরীক্ষার পরে অনেকগুলো মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো যারা যারা ভর্তি হতে চাচ্ছ খুব দ্রুত ভর্তি হয়ে নাও, কারণ শুরু থেকে তুমি যদি শুরু করতে পারো তোমার শেষ হতে খুব অল্প সময় লাগবে। আর যদি শেষের দিকে গিয়ে শুরু করো তাহলে কিন্তু সেটা শেষ হবে না। সো সকলের প্রতি অনুরোধ রইল, যারা এখন ভর্তি হতে ইচ্ছুক যোগাযোগ করো, এবং যে কোনো সমস্যায় তুমি আমাকে পাশে পাবা তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত। এতটুকু তোমাদের সাথে আমি কমিটমেন্ট দিলাম। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দাও, সেও যেন এই বিষয়গুলো জানে এবং ভর্তি হতে ইচ্ছুক হয়, অথবা তোমার প্রথমে তোমাদের যে মেসেজটা দিলাম সেটা সম্পর্কে সে অবহিত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।